আমি জিরে বাটা আর ধনে বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর আদাতে রসুনও বেটে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো। দইকে আমি ফেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। এবারে সর্ষের তেলটা দিয়ে দেবো, নিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে, আর মিক্স করে এটা 30 মিনিট রেখে দিতে হবে। এরপর আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতন। আপনারা কম বেশি দেখে নেবেন লবণটা। চলো, এরপর আমি ঢাকা দিয়ে আমি রেখে দেবো 30 মিনিট। তারপরে আমি চলে এলাম রান্নাতে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কোটা ভেজে নেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, খানি লেড়ে নেবো। এরপর আমি আলু কটা এর মধ্যেই দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলে ভাজা হয়ে যাবে পেঁয়াজ আলুতে একসঙ্গে। আমি এবারে ভালো করে এটাকে মাখিয়ে নেবো একসঙ্গে লেড়ে। খানি ঢাকা দিয়ে দেবো। তার ফিরে এলাম আমি। আমার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে দেবো। আমার আদা রসুন এর সঙ্গে মিক্স করে দিয়েছিলাম, ওই জন্য আর তেলে দেওয়ার কোনো দরকার পড়েনি, মিক্স করেই নিয়েছিলাম। এর ভালো করে আমি মাখিয়ে নেবো লেড়ে। দেখো বন্ধুরা, আমার এটা লাড়া হয়ে গেছে। আমি এটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো সামান্য, কেন শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, ওই জন্যে লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি। ভালো করে লেড়ে দেখো সামান্য জল দিয়ে দিয়েছি আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। দেখে নেবো আমি আরেকবার। দেখো বন্ধুরা, আমার ভালো করে এবারে জল দিয়ে দেবো। এটা আমার তেল ছেড়ে গিয়েছে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যেই। এবারে আমি জল দিয়ে দেবো। জল আমি বেশি দিইনি, আমি এটা কষা কষা করব বলে। আমি এবারে ঢাকা দিয়ে দেবো আরেকবার। ঢাকা দিয়ে দেবো, এবার সেদ্ধ হতে যতক্ষণ সেদ্ধ হলে আমি নামিয়ে দেবো। পালা। দেখো আমার ফুটে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কালারটাও ভালো চলে এসেছে। এবারে আমার হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেবো। দেখো আমি ঢেলে নিলাম। আর আমি খাবো না, আজকে খেয়ে দেখাবো না, আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম রান্নার সময়। কষা কষা মাংস আর ভাত। বন্ধুরা ভালো লাগলে সাথে থাকবেন। নমস্কার।